হ্যালো গাইজ, আমি তোতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো গাইজ, বাড়ি থেকে ঘুম থেকে উঠে সকালবেলা ব্রাশ টাশ করে নিয়ে পটু টটু করে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম সোজা মাঠে, ঠিক আছে। আর মাঠেতে অল্প কিছু কাজ ছিল, তো বাদাম উড়ানোর কিছু কাজ ছিল, সেই কারণে মাঠের কাজগুলো শেষ করে নিয়ে বাড়ি থেকে স্নান টান করে নিয়ে কিন্তু সোজা চলে এলাম আমাদের তারকেশ্বর পেট্রোল পাম্পে। আর পাম্প থেকে কিন্তু গাড়িতে তেল ভরে নেবো। আর গাইজ মানে কি বলবো, মানে শান্তিতে আমাকে ব্লগটাও কিন্তু কন্টিনিউ করতে দেবে না, ঠিক আছে। তো বাইকটা যেখানে রেখেছিলাম সেখানে কিন্তু ওই বাস লরির যে পাম্পেতে তেল ভরে, তো ওখানে কিন্তু একটা বাস ঢুকে গিয়েছিলো, ওই কারণে আমাকে গাড়িটা সাইড করে দিতে হলো। তো ওখান থেকে কিন্তু বেরিয়ে এখন রাস্তায় চলে দিই, ঠিক আছে। আর এখান থেকে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে আমি তখন বলতেই পারলাম না, ওই বাসটা এসে ডিস্টার্ব করে দিল। তো এখন কিন্তু এখান থেকে আমার বাড়ি তারকেশ্বর থেকে সোজা যাব রংবাজপুর, ঠিক আছে। আর রংবাজপুরে কেন যাচ্ছি তার কারণ একটাই, রংবাজপুরে কিন্তু প্রত্যেকটা গ্রামে এক একটা দিন ঠিক করা থাকে, আর প্রত্যেক গ্রামে গ্রামে এসে বলে যায় যে কাদের কোন দিন পুজো হবে। তো আমাদের গ্রামের আজকে পুজো পড়েছে, তো ওই কারণেই কিন্তু আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে কিন্তু সোজা যাব মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমরা আজকের ব্লগে দেখতে পাবে। তো গাইজ, আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো গাইজ, আস্তে আস্তে কিন্তু এখানেতে রেলের গেট পড়ে গেল, আর এত গরম কি বলবো, টাকলা পুরো গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই রাস্তায় আসবার পরেই কিন্তু সবার প্রথমে পড়ে এই যে মা কালীর মন্দির, ঠিক আছে। আর এখানটার মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। এখানে কিন্তু একটা প্রাইমারি স্কুল আছে আর তার মাঠ আছে, আর এখানে কিন্তু আমাদের মন্দিরটা, ঠিক আছে। দেখো মন্দিরটা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, তবে কিন্তু মন্দিরটার যে ডিজাইনটা অনেকটাই সুন্দর। তো তোমাদেরকে মাকে দেখালাম, আর ঠাকুরমশাইয়ের কাছ থেকে কিন্তু মায়ের ফুল নিয়ে নিয়েছি। আর মাকে তোমরা হয়তো এখান থেকে দেখতে পাবে না, ক্যামেরা হয়তো টানবে না ফোকাস, দেখি। তো ওখানে কিন্তু মা ছিল, আর ওখানে কিন্তু অনেক লোক ছিল বলে আমি কিন্তু কিছু বলিনি। এই যে হাতে ফুল আছে, আর এখানে কিন্তু এই দেখো আমাদের পিকু দাদা, ঠিক আছে। যাবো কোথায় যাবো? মায়ের কাছে, তাই তো। তো এখানে একটা মাকে তো দেখালাম, আর এরপরে কিন্তু যে মায়ের কাছে আমরা এসেছি আজকে, যে মায়ের কাছে পুজো, তো সেখানেই কিন্তু যাব, ঠিক আছে। এখানে তো ছিল মন্দির, আর সত্যি কথা বলতে কি, এই যে মাঠগুলো আরে দেখতে পাচ্ছ, এই রাস্তাগুলো আরে সব কিন্তু আমরা যেবারে আসি, মানে আমাদের যে সময় পুজো হতো সেখানে কিন্তু অনেক লোক থাকতো, ঠিক আছে। কিন্তু এবারে কি হয়েছে জানি না। তো একটা জিনিস তো তোমাদেরকে দেখায়নি, এখানে কতজন আছি দেখানো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আমাকে নিয়ে 14 জন, ঠিক আছে। এখানে কিন্তু 14টা ছেলে একসাথে আছি, ঠিক আছে। আর এখানটাতে তো মায়ের মন্দির, সেটা দেখালাম। আর এরপরে কিন্তু এখান থেকে সোজা চলে যাব আমরা যে মায়ের কাছে, মা ওলাই চণ্ডীর কাছে পুজো দেখতে এসেছি। যেখানে আসবার সাথে সাথেই কিন্তু এই দেখো আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আর এখানে কেমন ভিড় আছে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। এই দেখো এগুলো সব আমাদের পাড়ার লোক, ঠিক আছে। এই একটা দিদা আমাদের পাড়ার লোক, এই একটা দাদা আমাদের পাড়ার লোক, ঠিক আছে। মানে এই দেখো এখানে দুটো আমাদের, একটা ভাইপো আর একটা দুটোই ভাইপো, আর এইগুলো কিন্তু সব আমাদের পাড়ার লোক, ঠিক আছে। আর মাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসার পরে কিন্তু এখন বেজে গেছে প্রায় 3টে, ঠিক আছে। আর এখন জোর খিদে পেয়ে গেছে, তো পাড়ার জেঠুমা আর বোনের কাছ থেকে কিন্তু মুড়ি আর ছোলা সিদ্ধ আর মটর সিদ্ধ নিয়েছিলাম, আর 10 টাকার কিন্তু ঘুগনি কিনে নিয়েছি, ঠিক আছে। আর সেই ঘুগনিটা দিয়ে কিন্তু এখন আমি মুড়িটা একাই খাচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে এতক্ষণ তো মন্দিরটা বাইরে থেকে আমি দেখাইনি, তো দেখে নাও। মন্দিরটা ঠিক ওপরটা এরকম, আর মন্দিরের গেট কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন বেজে গেছে প্রায় 3টে। তো এবার কিন্তু বেরিয়ে পড়লাম, চলে যাব সোজা বাড়ি, ঠিক আছে। বাড়িতে যাব না, এখান থেকে কিন্তু একটা কালী বাড়িতে যাব, ঠিক আছে। এখানে মেসো শর্টকাট রাস্তা মেরে দিল, মেসো ভাই আর মাসি।
এখানে আমাদের দাদু আছে, দিদা আছে, টাটা করে দিচ্ছে, মানে ভেবে না এবার কিন্তু বাড়ি যাবো। আমাদের পিকু দাদার মা। আর এখানে কিন্তু এক গাড়ি লোক আছে, ভেতরে অনেক লোক আছে, এখন ইন্ট্রোডাকশন দিতে গেলে লেট হয়ে যাবে। তো এটা ছিল মন্দির। হ্যাঁ তুলিছি আছে, চাপ নেই। হ্যাঁ সব টাটা, চ না যাচ্ছি, চ এক্ষুনি যাবো, চ। ঠিক আছে, তো সবাই কিন্তু বাড়ির দিকে চলে গেল, পরে রইলাম আমি। আর এখানে কিন্তু এই যে মায়ের মন্দির, আরও একবার দেখিয়ে দিই। জয় মা, সবাইকে ভালো রেখো। তো গাইজ এবার কিন্তু চলে যাব সোজা বাড়ি। ঠিক আছে, এখানে 4 জন 5 জন 6 7 8 9 10 আমাকে নিয়ে 11 12 জন মিলে এই লরিটা কিন্তু বন্ধ হয়ে পড়েছিল। অনেক কষ্টে কিন্তু স্টার্ট ধরাতে পেরেছি ব্যাকে ঠেলে। ঠিক আছে, আর পুরো ঘেমে একাকার। দেখো কে, এখন বেজে গেছে প্রায় 4টে। ঠিক আছে, 4টে নয়, 4টের বেশি বাজে। আর এখন কিন্তু বাড়িতে পৌঁছে গেলাম। আর বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু এখন যেতে হচ্ছে মাঠে, কারণ মাঠ থেকে কিন্তু বাদাম তুলতে হবে। বাদামগুলো আমাদের ভুটভুটি গাড়িতে লোড করতে হবে। তো ওই কারণে কিন্তু এখন মাঠে বেরিয়ে পড়লাম। তো গাইস মাঠে আসার কারণ ছিল এই দেখো, এই যে আমাদের ভুটভুটি গাড়ি। ঠিক আছে, আর এই বাদামগুলো যে দেখতে হচ্ছে এগুলো কিন্তু এইমাত্র মাথায় করে বয়ে বয়ে জমি থেকে এনে গাড়ির মধ্যে ফেললাম। আর এগুলোকে নিয়ে কিন্তু এবার চলে যাবো সোজা বাড়িতে। ঠিক আছে, তো গাইস ভিডিওর শেষে কিন্তু তোমাদের সকলকে জানাই গুড মর্নিং, কারণ আজকে তার পরের দিনের সকাল। আর তোমাদেরকে তো কালকে একটা কথা আমি বলিনি, যে কালকে কিন্তু সন্ধ্যাবেলা মা বাপি দুজনে মিলেই কিন্তু চলে গেছে দিদিদের বাড়িতে। ঠিক আছে, আর আমি কিন্তু বাড়িতে আছি একাই। তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কালকের ব্লগের প্রস্তুতি তো আমি এখন নিতেই লেগে গেছি। তো গাইজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমার সাথে দেখা হচ্ছে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।